নমস্কার বন্ধুরা, বিশ্ব হিন্দু বার্তাতে আপনাদের সকলকে স্বাগত। বর্তমানে এপস্টিন ফাইল সারা পৃথিবীতে আলোড়ন ছড়িয়ে দিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি এখন এই এপস্টিন ফাইল নিয়ে খুব উদ্বেগের মধ্যে রয়েছে। কি এই এপস্টিন ফাইল? কোথাকার বাসিন্দা এপস্টিন? কার কার নাম জড়িত এই এপস্টিন ফাইলের সাথে? কোন কোন ভারতীয় নেতাদের নাম এখনও পর্যন্ত এই এপস্টিন ফাইলে এসছে? চলুন দেখে নেওয়া যাক এই প্রশ্নের উত্তর। এবং প্রত্যেক দর্শককে আগ্রহ করা হচ্ছে এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন ভিডিওর ওপরে, এবং নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন, এবং প্রত্যেককে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার আগ্রহ করা হচ্ছে। এপস্টিন হলেন জেফ্রি এপস্টিন, আমেরিকার বাসিন্দা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমেরিকা। সেই আমেরিকা যে সারা পৃথিবীতে বিভিন্ন দেশের ওপর আক্রমণ হানিয়েছে শুধু মানবাধিকারের দোহাই দিয়ে। ডিপ স্টেটের অঙ্গলি হিল্লোনে তারা অস্ত্র বিক্রি করেছে সারা পৃথিবীতে, এবং বিভিন্ন দেশে তারা যুদ্ধ লাগিয়ে। সেই আমেরিকাতেই এখন মানবাধিকারের বিভিন্ন চরিত্র সামনে আসছে। কিন্তু প্রথম জীবনে সে একজন শিক্ষক ছিল। পরবর্তীকালে সে বিভিন্ন ফ্যামিলির সাথে যুক্ত হয় এবং কিছু প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সে ফাইন্যান্সের অলিন্দে ঢুকে পড়ে, এবং পরবর্তীকালে সে পলিটিক্সেও রুচি দেখায়, এবং পলিটিক্সে যে প্রভাবশালী নেতারা রয়েছে, পৃথিবীতে নিজেদের আধিপত্য জমানো যে ব্যবসায়িক ব্যক্তিত্ব রয়েছে, তাদেরকে নিজের অধীনে আনে। নারী পাচারের মাধ্যমে এবং দালালির মাধ্যমে সে বিভিন্ন আমেরিকাতে একটা দ্বীপ কিনে সেখানে একটি রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করে এবং বিভিন্ন ব্যক্তিত্বকে সেখানে আমন্ত্রণ করে। এখানে কে কে জড়িত? আমরা এখন বর্তমান পৃথিবীতে যে বড় বড় তাবড় নেতাদের শুনছি আমেরিকাতে, প্রত্যেকেরই নাম এখানে রয়েছে। কে নেই? জর্জ বুশ থেকে শুরু করে বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, এলন মাস্কেরও নাম আসছে, ইভেন প্রিন্স অ্যান্ড্রিউ মাউন্টব্যাটেন উইন্ডসোর এরও নাম রয়েছে। প্রত্যেকে এত বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্ব যে এখানে সাধারণ মানুষও কিছু করতে পারছে না। অনেক ফাইল চেপেও দেওয়া হচ্ছে। কিন্তু আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রথমে কিছু সন্দেহের বশে বা কিছু কমপ্লেন করা হয়েছিল, সেই তথ্যতে 2005 সালে এই ব্যক্তিকে পাকড় করা হয়েছিল। এই এপস্টিন ফাইলে এমন এমন তথ্য বাইরে আসছে যা পৃথিবীর বড় বড় তাবড় নেতা এবং ব্যবসা বাণিজ্যের টাইকুন তাদের চরিত্র সবার সামনে তুলে ধরছে। কথায় আছে না, প্রকৃত ভদ্রলোকের ভদ্রতা পরিলক্ষিত হয় তার চরিত্রের দৃঢ়তাতে এবং তার সাদামাটা জীবনযাপনে। কিন্তু দুশ্চরিত্রের ব্যক্তিরা নিজেদের ভদ্র দেখানোর চেষ্টা করলেও এক না একদিন তাদের আসল রূপটা সবার সামনে চলেই আসে। এর বিরুদ্ধে 2006 সালে প্রথম ইনভেস্টিগেশন শুরু হয়। 2008 সালে নাবালিগ মেয়েদের দিয়ে দেহ ব্যবসা দোষী সাব্যস্ত হয় এবং 18 মাসের জেল হয়। কিন্তু এত কিছুর পরেও মুক্তি পায় 2009 সালে। যে আমেরিকা পৃথিবীর প্রত্যেকটা দেশকে মানবাধিকার শেখায়, সে আমেরিকার মুখোশ খুলে যায় 2017-তে। আমেরিকাতে একটা মুভমেন্ট শুরু হয়েছিল, মি টু। হয়তো অনেকেরই খেয়াল রয়েছে, কিন্তু যারা জানেন না তারা একটুখানি মি টু এই মুভমেন্টের সম্পর্কে একটু পড়বেন। এখানে যে নারীদের ওপর অত্যাচার হয়েছিল, তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে যৌন ব্যবসার সাথে যুক্ত করা হয়েছিল,
বিভিন্ন প্রভাব খাটিয়ে এবং তাদেরকে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে সেই মহিলারা সকলে একের পর এক সামনে আসতে থাকেন এবং তাদের ওপর যে এই যৌন অত্যাচার হয়েছিল সেই সব ব্যাপারে বলতে থাকেন সকলকে। 2017 সালে যে তদন্ত শুরু হয়েছিল তার ফলে 6 জুলাই 2019-এ এই লোকটি ধরা পড়েছিল এবং জেলে ছিল। কিন্তু 1 মাস যেতে না যেতেই 10ই অগস্ট আমেরিকারই জেলে এই লোকটি মৃত অবস্থায় পাওয়া যায়। বলা হয়, তদন্তে বলা হয় লোকটি নাকি আত্মহত্যা করেছে। কিন্তু একটা জেলে থাকা একজন বন্দী, সে কী করে আত্মহত্যা করতে পারে? কোর্টের হস্তক্ষেপের মাধ্যমে এবং বিভিন্ন দেশের প্রভাব বা তাদের প্রেসারের মাধ্যমে আমেরিকান কোর্ট 30শে জানুয়ারি 30 লাখ ফাইল 2000-এর ওপরে ভিডিও এবং 1,80,000 ফটো সকলের সামনে আনতে বাধ্য হয়। যদিও তারপরেও বেশ কিছু এরকম ফাইল ছিল বা ডকুমেন্ট ছিল যেটা কালো করে দেওয়া হয়েছিল এবং সকলের সামনে আনা হচ্ছিল না, সেটাও কিছু কিছু করে বাইরে আসছে। এলন মাস্কেরও সেরকম কোনো তথ্য যেটা চরিত্র হনন করে এরকম কোনো তথ্য বাইরে আসেনি, কিন্তু তার নাম সেই ফাইলে রয়েছে। ভারতের রাজনীতিতে এখন আলোড়ন ছড়িয়ে পড়েছে, কারণ জেফ্রি এপস্টিন ফাইলের মাধ্যমে কিছু তথ্য নাকি বাইরে এসছে নরেন্দ্র মোদীর সম্পর্কে। না, তেমন কোনো আপত্তিজনক বা চরিত্র হনন করার মতো কোনো কিছু পাওয়া যায়নি। তবে তার একটা মেল আইডি থেকে এটা জানা গেছে যে 2017 সালে নাকি মোদি যখন ইসরায়েল গেছিলেন তখন নাকি জেফ্রি এপস্টিনের মাধ্যমে তিনি ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য কিছু কাজ করেছিলেন। সেই কংগ্রেস যার প্রতিষ্ঠাতা একজন ইংরেজ এবং পরবর্তীকালে নেহরুর মতো অযোগ্য একজন প্রধানমন্ত্রী দ্বারা চালিত সেই কংগ্রেস পার্টি। 2017 সালে মোদির যে ইসরায়েল সফর সেটা কি সবার চক্ষু থেকে লুকিয়েছিল? না, প্রত্যেকেই আমরা জানতাম, কারণ দীর্ঘ 70 বছর পর কোনো প্রধানমন্ত্রী ইসরায়েলে সফরে যাচ্ছেন। এই পার্টি মনে রাখতে হবে, এই পার্টি সেই পার্টি যে সবসময় হিন্দু বিদ্বেষ চারিদিকে ছড়িয়ে দেয়, হিন্দুদের বিরোধী কাজকর্ম করে। প্রধানমন্ত্রী পদে আসীন মোদির বিরুদ্ধে অভিযোগ করে প্রশ্নের বাণ ছুড়ে দিচ্ছে, তাও আবার কোনো রকম প্রমাণ ছাড়াই। এই পার্টি আমাদের জওয়ানদের, আমাদের আর্মিকে, আমাদের জওয়ানদের অপমান করতেও ছাড়েনি। যখন চায়নার সাথে আমাদের যুদ্ধ হয়েছিল তখন এই রাহুল গান্ধী সদনে দাঁড়িয়ে বলেছিল যে আমাদের সেনাদের মারা হয়েছে, যেখানে এটা প্রমাণ ছিল যে চাইনিজ যে সোলজাররা ছিল তারা অত্যাধিক বেশি পরিমাণে মার খেয়েছে আমাদের সেনা দিয়ে। তার সত্ত্বেও রাহুল গান্ধী কিন্তু আমাদের সেনাকে অপমান করতে ছাড়েনি। তাই হ্যাঁ, এপস্টিন ফাইলের মাধ্যমে হরদীপ সিং পুরী, যিনি বর্তমানে পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস মিনিস্টার, তার সম্বন্ধেও কিছু তথ্য বাইরে এসছে। কি তথ্য জানেন? হরদীপ সিং পুরী এপস্টিনের সাথে কথা বলে আমাদের দেশে কিভাবে বিনিয়োগ করানো হয় এবং কিভাবে ইনভেস্টমেন্ট বেশি করানো যায় সেই সম্বন্ধে কথা বলেছিলেন। সেই তথ্য এর ইমেল আইডি থেকে বাইরে এসছে। যখন হরদীপ সিং পুরীকে সেই ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেছিলেন যে সময় এই কথাটা হয়েছিল জেফ্রি এপস্টিনের সাথে, সেই সময় তিনি সরকারের কোনো পদ বা সরকারি কোনো অফিসের আসীন ছিলেন না, কিন্তু তিনি সবসময় দেশের হিতে কাজ করে এসছেন এবং দেশের যাতে ইনভেস্টমেন্ট বেশি হয় সেই সম্পর্কিতই তথ্য বাইরে এসছে, যেটা ওনার কথার সাথে একেবারে মিলে গেছে।
কিছুদিন আগে নিউ ইয়র্কের মেয়র পদে ইলেকশন জিতে যাওয়ার ফলে পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশ খুব গর্বিত হয়েছিল যে একজন মুসলিম হিসেবে নিউ ইয়র্কে মেয়রের সিটে আসীন হয়েছে একজন মুসলিম। কিন্তু এই জেফরি এপস্টিনের ফাইলের মাধ্যমে বেশ কিছু তথ্য বাইরে এসছে, যেটা থেকে এটা দেখা যাচ্ছে যে মামদানির যে মা, তিনি সরাসরি যুক্ত ছিলেন জেফরি এপস্টিনের সাথে। তো এখন কি বলবে আমাদের মুসলিম সমাজ? আরও অনেক তথ্য খোলাসা হবে আমাদের দেশেরও বেশ কিছু রাজনৈতিক দল অথবা বাইরে বিদেশের বেশ কিছু রাজনৈতিক চরিত্রও নিয়ে। সেটা পরবর্তী বিস্তারিত তথ্য আরও এই চ্যানেলেই আপনারা পাবেন।